গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ওয়েলকাম করতে করতে আমি মহু আমার আরেকটি নতুন ব্লগে সকল বন্ধুদের জানাই ওয়েলকাম। কেমন আছো তোমরা সবাই? আশা করি যে যেখানে আছো সবাই সুস্থ আছো, ভালো আছো, ভালো না তো কৃপায় আমরাও বেশ ভালো আছি। তো চলো সকাল সকাল কিন্তু আমি ব্লগটা স্টার্ট করে দিয়েছি। এখন 9টা বাজে। তো আমরা সবাই কিন্তু রেডি হয়ে বেরিয়ে পড়েছি সপরিবারে একটা জায়গায় যাচ্ছি। যেখানে যাচ্ছি সেটা তোমরা একটু পরেই তোমরা সবাই জানতে পারবে। আর ব্লগটা কিন্তু খুব ইন্টারেস্টিং হতে চলেছে আর অনেক ইনফরমেটিভ তথ্য থাকবে এর মধ্যে। তোমরা কিন্তু ব্লগটা কন্টিনিউ করো, আশা রাখছি তোমাদের ভালো লাগবে। আর আজকে সব কিছু তোমাদের সাথে শেয়ার করব। তো সবাই সাথে থাকো এবং সঙ্গে থাকো, ভিডিওটি কিন্তু সবাই কন্টিনিউ করো। তো গাইস আমরা কিন্তু বেরিয়ে পড়েছি। আর আমরা যেখানে যাচ্ছি সেটা কিন্তু আমার বাড়ি থেকে 5 মিনিটের রাস্তা, এমন কিছু না, হেঁটে গেলে 5 মিনিট লাগে, পাক্কা 5 মিনিট। তো যাই হোক, আমি আর ছেলে ছাতা মাথায় দিয়ে যাচ্ছে, প্রচণ্ড রোদ্দুর। আর মিস্টার মণ্ডল আগে একটু বেরিয়েছে ও। আর এই যে বলতে বলতে কিন্তু আমি সেই ফ্ল্যাটের কাছে চলে এসেছি। এটা অ্যাকচুয়ালি আমি ফ্ল্যাট, এখানে আমি ফ্ল্যাট নিয়েছি, ফ্ল্যাট এবং গ্যারেজ দুটোই নিয়েছি। তো যাই হোক না কেন, তোমাদের কাছে আমি ভিডিওটি এই জন্যই শেয়ার করছি, যারা নতুন ফ্ল্যাট কিনতে চাইছো অনেক কিছু তথ্য পাবে। কেন কি অনেকের অনেক হয়তো জানা নেই বা বোঝা নেই, অনেকে অনেক কিছু অসুবিধায় পড়তে পারো, যার জন্য আমি ভিডিওটি তোমাদের কাছে শেয়ার করছি বা সবাই দেখো। গাইস আমি এখানে তোমাদের শেয়ার করছি আমার এই ফ্ল্যাটের আজকে মেজারমেন্ট। ফ্ল্যাট আমার কমপ্লিট হয়ে গেছে, মেজারমেন্ট কমপ্লিট হলে তবে কিন্তু আমি রেজিস্ট্রি করতে পারবো। তো এখানে মেজারমেন্টের কাজ চলছে। আর তোমাদের আর একটা কথা শেয়ার করছি, এখানে প্রমোটার দাদা যে সাদা শার্ট পরে আছে ওই হচ্ছে প্রমোটার আমাদের। যাই হোক, আমি তোমাদের কাছে একটাই শেয়ার করছি, যখন তোমরা নতুন ফ্ল্যাট বুকিং করবে না, অনেক সময় দেখা যায়, বেশিরভাগ ক্ষেত্রেই হয় যে প্রমোটার যে মেজারমেন্টটা তোমাদের দেয় বুকিং করার সময় সেই মেজারমেন্ট থাকে না। ফ্ল্যাট কেনা হয়ে গেলে মানে যখন কমপ্লিট হয়ে যাবে তখন তুমি যখন মেজারমেন্ট করতে যাবে দেখবে সবসময় বেশি হয়ে যায়। তুমি যত স্কোয়ার ফুট নিচ্ছ তার থেকে দেখা যাবে 25, 30 বা 50 এরকম স্কোয়ার ফুট বেশি হয়ে যায়, যেটা আমার ক্ষেত্রে হয়েছে। আমরা সবাই সবসময় একটা বাজেট রাখি, সেই বাজেটের মধ্যেই চলি। আর এটা মিউনিসিপ্যালিটি থেকে যেহেতু অর্ডারগুলো পাস হয়, তো যার জন্য আমরাও বুঝি না, অনেক সময় অনেকেই বুঝি না। তবে আমি এটা বুঝতে পেরেছিলাম, আমি আগে একটা ফ্ল্যাট নিজে হাতে কিনেছি, আর এটা সম্পূর্ণ আমার নিজের হাতে সব কিছু করা, A to Z বারে বারে এসে কিন্তু আমি কাজ করিয়েছি। আর যেসব দেখছি এইসব কাজগুলো প্রমোটার যেটুকু দিয়েছে প্লাস আমি 3 লাখ টাকা সামথিং আমি এক্সট্রা কাজ করিয়েছি, যেগুলো এক্সট্রা ওয়ার্কিংকে ওরা রেট কিন্তু প্রমোটার আমার কাছ থেকে সবটাই ধরে নিয়েছে। আর আজকে সব কিছু ফ্ল্যাটের মেজারমেন্টটা হয়ে যাচ্ছে, তারপরে হবে আমাদের একটা রেজিস্ট্রির দিন ঠিক হবে, হয়ে রেজিস্ট্রিটা হবে। আর আমি যেহেতু সব কাজ নিজে হাতে করিয়েছি। আর তোমরা দেখেছো অনেক ভিডিওতে দেখে থাকবে, মাঝে মধ্যে ছেলে আর মিস্টার মণ্ডল এসে এগুলো কিন্তু মেজারমেন্টটা, যেটা বিল্ট আপটা দেয়াল থেকে ধরা হয়। আর যেটা নিচের যেটা যেটা একটা দেয়াল থেকে, এই যে এটা দেখছো না, এটা হচ্ছে বিল্ট আপের। একটা দেয়াল থেকে পরের দেয়ালটা কিন্তু বিল্ট আপ বলে। আর কপার এরিয়া হচ্ছে একটা নিজের মেঝে থেকে একটা দেয়াল থেকে অপর দেয়ালে, যেটা হচ্ছে একটা কপার এরিয়া। আর সুপার বিল্ডিং যেটা বলে, পুরো বিল্ডিংয়ের রুফ, তারপরে তোমার যেটা আছে স্টেয়ার, আর বিল্ডিংয়ের চারিপাশ নিয়ে যে আছে না ইনক্লুডিং এরিয়া, সব কিছু নিয়ে কিন্তু সুপার বিল্ডিং। আর সুপার বিল্ডিং এরিয়া নিয়ে তোমার কিন্তু পার স্কোয়ার ফুট দাম নিয়ে কিন্তু ফ্ল্যাটের দাম হবে। এটাই তোমাদের কাছে আমার শেয়ার করার ছিল। তো যাই হোক, এইদিকে আমার ডাইনিং স্পেসের মেজারমেন্ট হচ্ছে। আমার ছেলেকে বলেছিলাম তুমি নোট করো, আর হাজব্যান্ডকে বলেছিলাম তুমি ফিতে ধরো, যেন ঠিকঠাক ফিতেটা যেন ঠিকঠাক ধরে, তবে মেজারমেন্টটা পার্টিকুলার অ্যাকুরেট হিসাব হবে। কেন কি অনেক সময় অনেক মানুষ ঠকে যায়, না জেনে অনেক সময় অনেক ভুল ভাবতে হয়। আর যেটা আমার ক্ষেত্রে আজকে কিন্তু মেজারমেন্টে অনেকটাই বেড়ে গেছে, 23 স্কোয়ার ফুট বেড়ে গেছে, বুঝতে পারছো তো। আমি একটা যে বাজেট রেখেছিলাম সেই বাজেট থেকে 23 স্কোয়ার ফুট বাড়া মানে আমার প্রায় 1 লাখ টাকার মতো বেড়ে গেছে। অর্থাৎ সেই 1 লাখ টাকাটা আমাকে পে করতেই হবে, এবং না করলে কিন্তু আমি রেজিস্ট্রি করতেই পারবো না। এটা হচ্ছে মুদ্রা কথা। তো এটা তোমাদের সাথে যাতে না হয়, তোমরা কিন্তু যদি ফ্ল্যাট কেনো, ফ্ল্যাটের আগে সবাই কিন্তু একবার পার্টিকুলার নিজের মেজারমেন্ট কোনো সার্ভে, আর যে একজন মহিলা দেখছো উনি হচ্ছে ইঞ্জিনিয়ার, উনি মেজারমেন্টের সার্ভে করছে। আর তোমরা যারা ফ্ল্যাট কিনবে তারা কিন্তু ফ্ল্যাট কেনার আগে প্রমোটার যে মেজারমেন্ট দেবে সেই মেজারমেন্টটা ছাড়াও তোমরা নিজেরা মেজারমেন্ট যদি আগে করে নাও না, এই সমস্যাগুলো হয় না, যেটা আমাদের ক্ষেত্রে হয়েছে বা আরও অনেক লোকের সাথে এটা হয় বা হয়েছে। যার জন্য তোমাদের কাছে এই তথ্যগুলো আমি শেয়ার করলাম, তোমরা এভাবে বুঝে চলো। তো গাইস আমরা কিন্তু এখন ডিনারে যেহেতু খাবারের ব্যবস্থা করছি, মানে হয়ে আছে অলরেডি, সার্ভ করছি। আর তোমাদের কাছে আর একটা কথা শেয়ার করছি, আমরা কিন্তু ওই যে মেজারমেন্টের পর না অনেকক্ষণ আমাদের হিসাব নিকাশ প্রচুর হয়েছে, যেহেতু রেজিস্ট্রির খরচা কত, আমাকে এক্সট্রা কাজ করিয়েছি সেগুলো পে করতে হবে কত, সমস্ত A to Z, বুঝতে পারছো তো। দুটো মানে একটা গ্যারেজ আর একটা ফ্ল্যাট, অনেক টাকার একটা ব্যাপার চলে আসছে এখানে। আর যেটা আমার এক্সট্রা ওয়ার্কিংয়ে বেড়েছে, প্লাস এক্সট্রা আমার
স্কোয়ার ফুট বেড়ে গেছে। এইসব নিয়ে একটা বিশাল একটা অ্যামাউন্টের ব্যাপার, সেই হিসেব নিকাশ করতে করতে আমাদের অনেকটা সময় চলে গেছে। আমরা এসেছি ওই 2টোর দিকে, বাড়িতে এসেছি, এসে খাওয়া দাওয়া করে বিশ্রাম করে আমরা আমাদের মতো আবার একটু বিশ্রাম নিয়ে আবার আমাদের কিছু কাজ থাকে সেই সব কাজগুলো করছিলাম। আর মাথা একটা হেডেক আছে, সামনে রেস্টের দিন চলে আসছে, একটা দিন ঠিক করেও মোটামুটি আইডিয়া করেছি কোন দিন করব। তো সেটা আমি, আর এই ভিডিওটা কিন্তু আমার বেশ দিন কয়েক আগেকার ভিডিও, আমি তোমাদের কাছে শেয়ার করব, সেটা কিন্তু হয়ে ওঠেনি আমার। তো যাই হোক, আমি ভাবলাম আমার বন্ধুদের কাছে শেয়ার করে দিই, তাতে কারো কিছু একটু হলেও সুবিধার্থে যদি কাজে লাগে। যাই হোক, আমি আর তোমাদের কাছে আসাও হয়নি, যার জন্য এখন রাতে আমার রুটিটা আমি বানিয়েছিলাম শুধু, আর এইদিকে তরকাটা কিন্তু মিস্টার মণ্ডল কিনে নিয়ে এসছে। আর এই রুটি তরকা এই দিয়ে কিন্তু আমরা রাতের আজকে ডিনার সারবো। বুঝতেই তো পারছো আমাদের মাথায় এখন একটা বিশাল দায়িত্ব, আর এই দায়িত্বটা থেকে আমি কবে উদ্ধার হবো আমি জানি না, তবে রেস্টটা হয়ে গেলেই উদ্ধার কমপ্লিট হবে আর কি আমার। আর এই দায়িত্বটা না আমি প্রায় 1.5-2 বছরের মতো এই দায়িত্বটা নিয়ে একা হাতেই যতটা পেরেছি সামলেছি এবং করেছি, এবং চেষ্টা করেছি আমি আমার মতো সম্পূর্ণভাবে যাতে ঠিকঠাক কাজ করার। আর আমি ঠিকঠাক করতেও পেরেছি। তবে হ্যাঁ, কাজ করতে গেলে মিস্ত্রিদের সঙ্গে কিন্তু আমার অনেক লড়াই যুদ্ধ করতে হবে, যেটা আমাকে করতে হয়েছে। আমাকে অনেক বলে মিস্ত্রিদের এক বলি আর এক করে আসছে, একদিকে বলে আসি আর এক করে। আর তোমরা যদি না থেকে কাজ করাও না, তাহলে কিন্তু অনেক ভুল। তো গাইস, আমি কিন্তু কিছু সময় মিস্ত্রিদের সঙ্গে আমার নিজস্ব কাজ ছেড়ে কিন্তু মিস্ত্রিদের সাথে সময় দিয়েছি, আর আমরা সবাই কিন্তু ডিনারে বসে গেছি। যতটা পেরেছি চেষ্টা করেছি, একা যতটা পেরেছি। আমার আর একটা ভিডিও দেওয়া আছে, একটা না 2টো ভিডিও দেওয়া আছে। কিছু কাজ আমাকে নিজে গিয়ে করতে হয়েছে, না করলে কিন্তু মিস্ত্রিরা না এক বলে আসবে আর এক করে। আমার সঙ্গে এই নিয়ে অনেক ঝামেলা অনেক প্রচুর করে করতে হয়েছে। কেন কি, আমি বুঝে গেছি যে না যদি আমি ঠিকঠাকভাবে গিয়ে একটু যাই, না গিয়ে দাঁড়িয়ে থেকে কাজ করি, তাহলে অনেক রকম ভুল ত্রুটি হবে। যেটা আমার ভুল ত্রুটি অনেক করেছে, সেটাকে মানে কি বলবো তোমাদের, ঠিক বলে আমি বোঝাতে পারবো না। ঝগড়া তর্ক, সেটা প্রমোটারের সঙ্গে ঝগড়া তর্ক হয়েছে, মিস্ত্রিদের সাথে ঝগড়া তর্ক হয়েছে বহুবার। আর এই হেডেকটা কিন্তু আমার একার উপরই ছিল, কারণ মিস্টার মণ্ডল আর ছেলে এরা এসব দেখাশোনা অতটা করে না, আর এরা করবেও না, যেটা আমি জানি। আর তোমাদের কাছে সেটা শেয়ারও করছি, আমার ভিডিওতে দেখে থাকবে। হ্যাঁ, ছেলে আমার 1-2বার গিয়ে আমার কিছু জিনিস কিনে দিয়ে এসছে, মিস্টার মণ্ডল 1-2বার গিয়ে কিছু জিনিস আমার সাথে গিয়ে কিনে দিয়েছে, যেটা আমার এক্সট্রা ওয়ার্কিংয়ের জন্য বাইরে থেকে কিনতে হয়েছে। তো সেই সবগুলোর জন্য আমার সাথে গিয়েছিল, বাট বাকি সব কাজ কিন্তু আমাকে থেকে অনেক সময় করতে হয়েছে, না করলে মিস্ত্রিরা উল্টো পাল্টা কাজ করে দেবে। তো যাই হোক, আমি ভিডিওটা তোমাদের কাছে এই জন্য শেয়ার করছি, যাতে আমার বন্ধুদের যারা নতুন ফ্ল্যাট কিনবে ভাবছে, তারা কিন্তু একটু বুঝে সুঝে চলবে। আর আমার এখানে কি বলো তো, আর একটা কথা তোমাদের কাছে শেয়ার করছি, যেটা ফ্ল্যাট কিনতে গেলে যেহেতু একটা বাজেটের ব্যাপার, সে সময় আমার একটা স্কোয়ার ফুট অনেকটা বেড়ে গেছে, যে সেই টাকাটাও কিন্তু আমাকে পে করতে হবে। আর পে যদি না করি, তাহলে কিন্তু রেজিস্ট্রি করবে না। ধরো আমার এক্সট্রা যে মেজারমেন্টে বেড়েছে, আমার আমার 23 স্কোয়ার ফুট সামথিং একটু বেড়েছে, তো ওরা 23 স্কোয়ার ফুট ধরেছে। তো 23 স্কোয়ার ফুটে আমার ফ্ল্যাটে যারা পার স্কোয়ার ফুটের সেই রেটই কিন্তু নেবে, 1 টাকাও ছাড়বে না। তো আমাকে আমার 23 স্কোয়ার ফুট যদি সমস্ত ফ্ল্যাট কেনা টাকা পয়সা পে করার পর যদি 23 স্কোয়ার ফুটের দাম এক্সট্রা আমাকে পে করতে হয়, বুঝতে পারছো তো কতটা একটা চাপের ব্যাপার। সব কিছু মানে পে করে দেওয়া, ফ্ল্যাটের সব কিছু পে করে দিয়েছে, তারপরে আমাকে ওই টাকাটা পে করতে হচ্ছে, যেহেতু এক্সট্রা স্কোয়ার ফুট বেড়েছে। তো সেই জন্য তোমরা সবসময় মাথায় এটা রাখবে যে কখনো ফ্ল্যাটের স্কোয়ার ফুট মেজারমেন্টে কমে না, বেশিরভাগই সময় বাড়ে। তো এটা আমার এই ফ্ল্যাট যেটা আমি এখন বাস করছি, এটার ক্ষেত্রে কিন্তু আমার 10 স্কোয়ার ফুট বেড়েছিল, আমার প্রমোটার দাদা নেয়নি, আমি যেটা বলতে বাধ্য হচ্ছে। আর এই প্রমোটার কিন্তু আমার 1 টাকাও ছাড়েনি। ধরো আমার 1,08,11 টাকা এরকম একটা হয়েছে, বা 80,811 টাকা, বা 90,811 টাকা, সেই 811 টাকাও কিন্তু আমাকে ছাড়েনি। আমাকে পরিষ্কার বলে দিয়েছে, আমরা অনেক রিকোয়েস্ট করেছিলাম যে আমাকে অন্তত কিছু কনসিডার করো, বলে না, 1 টাকা আমি কনসিডার করবো না, যেটা হিসেবে এসছে সেটাই দিতে হবে, নাহলে রেজিস্ট্রি হবে না, এটাই মুদ্রা কথা। তো আমি যেটা তোমাদের বলতে বাধ্য হচ্ছি, সব প্রমোটার সমান হয় না, কিছু প্রমোটার ভালো আছে, এটা 20%, বাকিটা সবাই কিন্তু এইরকমই। তো গাইস, আমাদের কিন্তু ডিনার কমপ্লিট, এই যে সবার কমপ্লিট হয়ে গেছে আজকের মতো শেষ ডিনার কমপ্লিট। তো ভিডিওটা লং করছি না, ভিডিওটা এখানেই এন্ড করছি। আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে, প্লিজ একটা লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে বন্ধুরা, যে যেখানে আছে সবাই সুস্থ থাকো, ভালো থাকো, মনে রাখো, বাই, লাভ ইউ অল, টেক কেয়ার, টাটা। পরবর্তীতে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।